এসব আলোচনা আমরা বাড়ি গিয়ে করি ডোডো। তারপর অফিসার, ফাইনালি আমাদের চেষ্টাতেই কিন্তু আমাদের ছেলেটাকে আমরা উদ্ধার করতে পারলাম। আপনারা আসার আগে আমরা রওনা হয়েছিলাম, তখন যে ফোনে আপনাকে বললাম স্যার। তো আমার বিশ্বাস আমাদের উদ্যোগেই আমরা আমাদের ছেলেটাকে বাঁচাতে পেরেছি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাকে কে খবর দিল? মানে কোনো মহিলা কণ্ঠ কি আপনাকেও? সাধারণত আমরা সোর্স ডিক্লেয়ার করি না, সুতরাং আপনি এই প্রশ্নটা করে আমাকে বিব্রত করবেন না প্লিজ। ঠিক আছে, নাই বা করলাম, কিন্তু আপনি আমার একটা কথার উত্তর দিন। এই মেয়েটির কি ব্যবস্থা করছেন আপনারা? অলরেডি মহিলা ফোর্স এসে গেছে। আর এই মহিলাকে আমি অ্যারেস্ট করবো। এবারও তোমার খেলা শেষ মধুশ্রী। এই কেসটা এবার আমি ফাইট করব, আর দেখব যাতে তুমি সারা জীবন জেলের বাইরে বেরোতে না পারো। আয়ুষ, আয়ুষ দেখো দেখো। খবরদার, আমার ছেলের নাম মুখে উচ্চারণ করবে না তুমি। আমার ছেলের নাম উচ্চারণ করার কোনো যোগ্যতা তোমার নেই। চলো ডোরো, বাড়ি চলো। বাবা, মিতুল বোধহয় আমার উপর রাগ করেছে। মিতুল, আমি মুহূর্তের উত্তেজনায় ওকে বিয়ে করতে রাজি হলেও ওর সঙ্গে কখনোই আমি থাকতাম না। তুমি আমায় ক্ষমা কর। শুধু আমার মনে একটা প্রশ্ন থেকে গেল, আমাকে কি ফোনটা তুতুলি করেছিল? ও যখন আয়ুষকে নিয়ে এতটুকু বদার করে না, তখন হঠাৎ ও আয়ুষকে বাঁচাতে এলোই বা কেন? প্লিজ বাবা, ওই মেয়েটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। বললাম তো ও আমাকে দয়া দেখাতে এসেছিল, কিন্তু ওর দয়া নিয়ে বাঁচার থেকে আমার কাছে মৃত্যু অনেক বেশি সম্মানের। তোমরা যদি শেষ মুহূর্তে না এসে পৌঁছাতে, যদি তোমরা না আসতে, তাহলে হয়তো আমি সত্যি আমার জীবনের দাঁড়িটা এখানেই টেনে দিতাম। মিতুলকে চোখের সামনে না দেখতে পেলে হয়তো আমি এখানেই আমার জীবনটাকে এইভাবে শেষ করে ফেলতাম, এই মেয়েটার সাথে বিয়ে করে। ঈশ্বর আমাকে বাঁচিয়েছে, আর মিতুলের ইচ্ছা আমাকে রক্ষা করেছে। বাবা, আমি আবার বাঁচতে চাই। আমি মিতুলকে নিয়ে সুখী হতে চাই বাবা। এখন আবার ঋষিকে নিয়ে মজা দেখতে এসেছ? তুতুল, শোনো, আরো বেশি করে শোনো, মন প্রাণ ভরে শুনে নাও। মিতুলের মতো একটা পবিত্র আর ভালো মেয়েকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই বাবা। কারণ আমি জানি শুধুমাত্র মিতুলই আমাকে একটা সুস্থ আর ভালো জীবন দিতে পারবে। আমার জীবনের যে পুরনো ক্ষতগুলো আছে, শুধুমাত্র মিতুলই পারে সেই ক্ষতগুলোকে নিরাময় করতে। হ্যাঁ বাবা, আমার কালো দাগগুলোকে যারা যারা আমার ক্ষতি করতে চায়, ইনক্লুডিং তুতুল,
শুধুমাত্র মিতুলি পারবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। পরিণতি তো তোমার জানা হয়ে গেল সোহা, এখনো কি এখানে থাকার ইচ্ছে আছে তোমার? চল এবার আমরা এগোই। একা একা হাঁটতে গেলে বারবার হোঁচট খেতে হবে সোহা, আমার হাতটা ধরো, আমি অন্তত তোমাকে রক্ষা করতে পারবো। চল মা, মাগো, তোমার আশীর্বাদে আয়ুষকে ফিরিয়ে আনতে পেরেছি মা। আয়ুষকে আমি ফিরিয়ে এনেছি, আয়ুষ ভালো আছে। জয়া কোথায়? আয়ুষ, অপরূপা, আগে ওর কিছু খাবার ব্যবস্থা করো। আয়ুষ দাদা, জানো তো আমি বড় ঠাকুরের কাছে মানত করেছিলাম, তিনি কিন্তু আমার কথা রেখেছেন। তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছ, এবার আমাকে বড় করে একটা বড় ঠাকুরের পুজো দিতে হবে। ভগীরথদা, একটু জল দেবে? এক্ষুনি আনছি আয়ুষ দাদা, এক্ষুনি আনছি। কি ব্যাপার অংশু? এই তুমি ওদের সঙ্গে কোথা থেকে এলে? দাদা তোমায় ফোন করেছিলেন নাকি? আরে না, সে বলো না, সে অনেক কথা বলছি। মা, কেঁদো না, তুমি কেঁদো না মা, তুমি আমার কাছে এসো। এই পোশাক না ছেড়ে আমি তোমাকে ছুঁতে চাই না। কেন আয়ুষ, এই পোশাকে কি? এই পোশাকের মতো অপবিত্র পোশাক আর হয় না মা। এই পোশাক পরিয়ে মধুশ্রী আমাকে বিয়ের আসরে বসিয়েছিল। সব আমার মিতুল ভাইয়ের জন্য। আমার মিতুল ভাইয়ের জন্য আমার ছেলেটা প্রাণে বেঁচে ফিরেছে। আমি মরে গেছিলাম টোটো, আমি মরে গেছিলাম, তুই আমাকে মেরে ফেলেছিলি। আমি আর কোথাও যেতে দেবো না তোকে, আমার চোখের আড়াল করবো না, কিছুতেই করবো না। দাদা, আয়ুষ, আয়ুষ এসেছে। আয়ুষ, আমাদের এত কষ্ট দিতে হয় বাবা, মাটাকে এত কষ্ট দিতে হয়? আর কষ্টের কিছু নেই আন্টি, সব কষ্টের অবসান হয়ে গেছে। মধুশ্রী আর তার গ্যাং এখন লকআপে। আর আমি বলেছি যে কেসটা আমি লড়ব, আয়ুষের হয়ে ওই কেসটা আমি লড়ব। আর আমি এটাও দেখব যাতে মধুশ্রী আর তার দলবল কোনো দিন হাজতের বাইরে না বেরোতে পারে।
যুবরাজ এবার প্লিজ বলবে আসলে কি হয়েছিল। অচেনা গলায় কে ফোন করেছিল সেটাও তো আমরা জানি না। আমি তো পরে অপরূপার কাছে সব শুনে কি হয়েছিল আমাকে একটু সব খুলে বলো তো দীপ। আমি বলছি মা, আমি বলছি। থাক, তুমি না, যা বলার আমিই বলবো। মধুশ্রী আয়ুষকে কিডন্যাপ করে ওর সাউথ কলকাতার ফ্ল্যাটে নিয়ে রেখেছিল। আর শুধু তাই নয়, ওকে বিয়ে করতে বাধ্য করেছিল। ওকে বন্দুক তাক করে বিয়ের পোশাক পরিয়ে বিয়ের আসরে বসিয়েছিল। চোখে